বন্ধুরা, আমাদের পৃথিবীতে এমন অনেক আশ্চর্যজনক এবং অদ্ভুত উদ্ভিদ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো মাংসাশী উদ্ভিদ। বন্ধুরা, তাই একটু সতর্ক হয়ে থাকবেন, কারণ এদের মধ্যে এমন অনেক সুন্দর উদ্ভিদ রয়েছে যারা নিজের প্রতি খুবই আকৃষ্ট করবে আপনাকে। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন সব কিছু উদ্ভিদ এর সম্বন্ধে যেগুলি শুধু উদ্ভিদ নয়, মাংসাশী উদ্ভিদ বলা চলে বা রাক্ষস উদ্ভিদ বা শিকারী উদ্ভিদও বলা চলে। আপনারা হয়তো ভাবছেন যে আমি এটা মজা করার জন্য আপনাদেরকে বলছি, কিন্তু বিশ্বাস করুন, এটা একদমই সঠিক। সত্যিই মাংসাশী উদ্ভিদ। এরা যদি আরেকটু বড় হতো তাহলে হয়তো মানুষকেও খেয়ে ফেলতো। জানেন, সারা পৃথিবীতে এমন শিকারী উদ্ভিদের সংখ্যা প্রায় 600টিরও বেশি। এখন আপনি ভাবছেন এটি কী করে হতে পারে। আসলে এইসব যে জায়গায় হয় সেই জায়গার গাছগুলো সঠিকভাবে নিউট্রিশন পায় না। সেই নিউট্রিশনটা পূর্ণ করার জন্যই এরা প্রকৌশলে নিজের প্রতি আকৃষ্ট করে ছোট ছোট পোকামাকড় শিকার করে থাকে। কিন্তু জানেন, এই শিকার করার জন্য তাদের আলাদা আলাদা কৌশল থাকে, যার সাহায্যে এরা ভিন্ন ভিন্ন কীট পতঙ্গ, ইঁদুর, এমনকি গিরগিটি, ব্যাঙ ইত্যাদি আরও অন্যান্য পোকামাকড় শিকার করে থাকে। বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই একটিও মিস না করতে চাইলে আমার সাথে থাকুন। এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিয়ে আমার পাশে থাকুন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আছে ড্রোসেরা। বন্ধুরা, এর একটি ইউরোপিয়ান মাংসাশী উদ্ভিদ। এই উদ্ভিদের প্রায় 150টি প্রজাতি রয়েছে। এদের ফুলের রং সাদা হয় এবং এর পাতা মাটিতে বিছিয়ে থাকে, আর এই পাতার মধ্যে ছোট ছোট কিছু আঁশের মতো থাকে। এগুলো দ্রবণ তৈরি করে এবং যখন সেইগুলোতে রোদের আলো পড়ে তখন সেগুলি চকচকে দেখায় এবং খুব সুন্দর দেখায়। এদেরকে সঞ্জীবও বলা হয়ে থাকে। আর পাতার উপরি অংশে থাকা এই দ্রব্য কিছুটা তরল পদার্থের মতো লাগে, আর যা কীটপতঙ্গদের আকর্ষণ করে। কিন্তু এটি আসলে চ্যাটচ্যাটে একটি পদার্থ। যখন কীটপতঙ্গরা আগ্রহী এদের দিকে এগিয়ে আসে, তখন তারা এই চিটচিটে পদার্থর দ্বারা আবদ্ধ হয়ে যায়, যার ফলে তারা আস্তে আস্তে সেই পতঙ্গগুলিকে মেরে ফেলতে থাকে এই পাতাটা গুটিয়ে নিয়ে এবং খাওয়ার উপযোগী করে সে খেয়ে ফেলে। এবার কীটপতঙ্গদের যে অংশগুলিকে সেই গাছটি খেতে পারে না, সেই অংশগুলিকে অবশিষ্ট করে বা রেখে নিচে ফেলে দেয়। এরপর খাওয়া হয়ে গেলে আবার নিজের রূপে পুনরায় ফিরে আসে। বন্ধুরা, আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে ছোট ছোট কিছু পরজীবী ব্যাঙ কেউ খেয়ে ফেলতে পারে, যেটা খুবই অবাকের বিষয়। ন্যাফেনথেস। বন্ধুরা, এটা একটি পতঙ্গ ভক্ষণকারী উদ্ভিদ নামেও পরিচিত। এর অপর নাম ট্রপিক্যাল পিৎজার প্ল্যান্ট। এদের এরকম আকৃতি হওয়ার জন্য এদের নাম হয়েছে ট্রপিক্যাল পিৎজার প্ল্যান্ট। বন্ধুরা, এরকম প্ল্যান্ট চীন, ভারত এবং ইন্দোনেশিয়ার জায়গায় উষ্ণ জায়গাতে পাওয়া যায়। এদের আকৃতি লতানো বেলুনের মতো হয়, কিন্তু এদের অন্যান্য কিছু প্রজাতি লতানো ঝাড়ের মতো হয়ে থাকে। এদেরকে কখনো কখনো মাংকি ক্যাপসও বলা হয়, কারণ এইগুলি মাটি থেকে উঠে বাটির মতো হয় বলে এখানে এসে বানররা অনেক সময় জল খেয়ে থাকে। এই উদ্ভিদ সাধারণত নরম এবং দলদলে জায়গায় উঠতে দেখতে পাওয়া যায়। কীটপতঙ্গ ভক্ষণকারী উদ্ভিদ শুধুমাত্র মাছিদেরকেই নয়, বরঞ্চ গিরগিটি, ইঁদুর, এমনকি ব্যাঙকেও শিকার করতে দেখতে পাওয়া যায়। কিন্তু এদের প্রধান খাদ্য হলো কীটপতঙ্গ। এখন প্রশ্ন ওঠে যে এরা তাহলে শিকার করে কিভাবে? শরীরে কিছু গ্রন্থ থাকে, আর সেখান থেকে কিছু দ্রব্য জাতীয় পদার্থ নিঃসর্গ হয়, যার প্রতি আকৃষ্ট হয়ে কীটপতঙ্গ এখানে আসে। এদের গোলাকার আকৃতির জন্য কীটপতঙ্গ এসে এর নিচে একদম পড়ে যায়, যা অনেকটা গভীর হয়ে থাকে। এরপর সেখান থেকে তারা আর উঠতে পারে না। এরপর এই উদ্ভিদটি সেই কীটপতঙ্গগুলি থেকে তার নিজের পুষ্টি সংগ্রহ করে থাকে, যার ফলে সে বেঁচে থাকে। সারাসেনিয়া। বন্ধুরা, ন্যাভিনথেসের মতো এই উদ্ভিদ একটি শিকারী উদ্ভিদ, যা উত্তর এবং পূর্ব আমেরিকার তৃণভোজী অঞ্চলে দেখতে পাওয়া যায়। এদের আকারও ন্যাফিনথেসের মতোই হয়ে থাকে। এই উদ্ভিদ এদের ফানেলের মতো এই অংশে এক প্রকার তরল পদার্থ তৈরি করে। এরপর সেই তরল পদার্থর আকৃষ্ট হয়ে কীটপতঙ্গ তার উপর এসে পড়ে, এরপর স্লিপ করে সেই গর্তে পড়ে যায়। ফানেলের উপরি অংশে একটি এইরকম তাদের বৃষ্টির জল থেকে মুক্ত করে। বন্ধুরা, আর সেই ফানেলটি তখন বন্ধ হয়ে যায়। এরপর সেই তরল পদার্থটির দ্বারা এই গলে যায় পোকামাকড়, এর ফলে ম্যাগনেসিয়ামটি শুষে নেয় সে। ডার্লিংটোনিয়া। বন্ধুরা, এই উদ্ভিদকে কোবরা লিলি অথবা কোবরা প্ল্যান্টও বলা হয়। এই উদ্ভিদ সব থেকে বেশি দেখা যায় ক্যালিফোর্নিয়াতে। তাছাড়া ভারতের নীলগিরিতেও এই প্রজাতির কিছু উদ্ভিদ দেখা যায়। এদের কোবরা লিলি হওয়ার নামের পিছনে কারণ এদেরকে কোবরার ফোনার মতন একটা দেখায়। এরা কীটপতঙ্গদের
আকৃষ্ট করার জন্য মিষ্টি সুগন্ধযুক্ত বাতাস ছড়ায়। এর শরীরটা দেখতে ফোলানো মতো বেলুনের মতো হয়ে থাকে, যেখানে এর একটি রাস্তা মতো থাকে, সেখানে কীটপতঙ্গ এসে বসে থাকে। এরপর সেই কীটপতঙ্গ সেই গভীর জায়গার মধ্যে পড়ে যায়, এরপর সেখানেই গলে সেটিতে কার খাবারে পরিণত হয়। ডাউনা মাস্কিপুলা, বন্ধুরা এটি ডাউনা মাস্কিপুলা এমন একটি উদ্ভিদ যা হলো মাছি ধরার ফাঁদ। এটি একমাত্র যে উদ্ভিদের ফাঁদ খালি চোখে দেখা যায়, যার জন্য অন্য কোনো যন্ত্র প্রয়োজন হয় না। বন্ধুরা এই গাছের পাতা খুবই ভয়ঙ্কর এবং রাক্ষসের মতো দেখতে হয়ে থাকে। যে কোনো পোকামাকড় এর পাতার ভিতর বসার সাথে সাথে এই পাতার মুখ বন্ধ হয়ে যায়, যা খানিকটা এইরকম দেখতে লাগে। তার ফলে সেই পোকামাকড়টি আর বেরোতে পারে না, এরপরে সে মারা যায়। কিন্তু এই পাতার বৈশিষ্ট্য একটি অন্যতম হলো এই পাতা জড় পদার্থ এবং সজীব পদার্থ বুঝতে পারে। অর্থাৎ যদি এই পাতার মধ্যে কোনো কীটপতঙ্গ বা অন্য জীব না পড়ে, পাথর পড়ে, তাহলে এই পাতার মুখ খুলে যায় আধা ঘন্টার মধ্যে, বন্ধ থাকে না। কিন্তু কোনো যদি পোকামাকড় হয় তখন সেটি খোলে না। এই পোকামাকড়দের মস্তিষ্ক রয়েছে যেন মনে হয়, তাই না বন্ধুরা? যখন আর কোনো খাদ্যযুক্ত প্রাণী এই পাতার মধ্যে বসে, তখন সেটি কয়েক সপ্তাহের মতো বন্ধ থাকতে পারে, যতক্ষণ পর্যন্ত না সেই প্রাণীটি মৃত্যু হয়ে সেই প্রাণীটিকে সে ভক্ষণ করছে, তার শোষণটি ততক্ষণ বন্ধ থাকে। এই উদ্ভিদ আমেরিকার আটলান্টিকের দেখা। এই পাতা দেখতে সুন্দর হয়, তাই আপনি যদি আপনার ঘরকে এই পাতা দিয়ে সাজাতে চান তাহলে আপনি অবশ্যই এটি কিনতে পারেন, এবং যদি পোকামাকড় মুক্ত রাখতে চান আপনার ঘরকে তাহলে অবশ্যই কিনতে পারেন। এটি দুটো কাজই একসাথে হয়ে যাবে। তো বন্ধুরা এই ভিডিওতে কোন পাতাটি আপনার সবথেকে উদ্ভিদটি অদ্ভুত লেগেছে সেটি আমাকে অবশ্যই জানাতে ভুলবেন। এর পরের পার্ট যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। কথা হবে আপনাদের সাথে আবার পরের একটি ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। দেখা হবে আবার পরের একটি ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।